তো আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হলো ডিস্টেন্স এডুকেশন বা দূরশিক্ষা। আজকে ডিস্টেন্স এডুকেশনের যেটা কভার করব সেটা হলো ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এবং ক্লাসিফিকেশন। তো ডিস্টেন্স এডুকেশনের ডেফিনেশনে মেরিয়াম ওয়েবস্টারে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেটা হলো এ মেথড অফ স্টাডি হোয়ার টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ডু নট মিট ইন এ ক্লাসরুম বাট ইউজ দ্য ইন্টারনেট, ইমেল, মেল এটসেট্রা টু হ্যাভ ক্লাসেস। তো ডিস্টেন্স এডুকেশন নামটা থেকে বুঝতে পারছো এটা দূরশিক্ষা, অর্থাৎ এখানে স্টুডেন্টস এবং টিচারের কিন্তু ফেস টু ফেস ইন্টারাকশন বা ক্লাসরুম মিট কিন্তু হয় না। এখানে ক্লাসেসগুলো ইন্টারনেট, ইমেল এবং মেলের ওপর ক্লাসগুলোকে কন্ডাক্ট করা হয়। প্রফেসর হোলমবার্গ বলে গেছেন, হি ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট ডিস্টেন্স এডুকেশন রিপ্রেজেন্টস অ্যান একাডেমিক ডিসিপ্লিন ইন অ্যান ইনফর্মাল ওয়ে। সো সুইডেন প্রফেসর হোমবার্গ তিনি বলেছেন যে বেসিক্যালি ডিস্টেন্স এডুকেশন কি করে, একটা একাডেমিক ডিসিপ্লিনকে রিপ্রেজেন্ট করে, বাট এটা ইনফর্মাল ওয়েতে। অর্থাৎ এখানে তুমি সমস্ত ধরনেরই ডিগ্রি প্রাপ্তির সুবিধা রয়েছে, বাট যেটা এখানে হবে না সেটা হলো যে ক্লাসরুমের মধ্যে শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানে এখানে ক্লাস করা সম্ভব নয়, এবং শ্রেণীকক্ষে যে টিচার স্টুডেন্টের যে ইন্টারাকশন হয় সেই জিনিসটা কিন্তু ডিস্টেন্স এডুকেশনে হয় না, বা হলেও সেটা খুবই কম হয়। ফর্মাল এডুকেশনের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু এখানে সেটা খুবই কম পরিমাণে হয়। ডেসমন্ড কেগানও একটা ডেফিনেশন দিয়ে গেছে, যেটা তোমাদের বইতেও আছে, যে ডিস্টেন্স এডুকেশন রিপ্রেজেন্টস ডিস্টেন্স টিচিং উইথ লার্নিং। অর্থাৎ দূরশিক্ষা হলো যেটা রিপ্রেজেন্ট করছে কি, দূরশিক্ষণ এবং শিক্ষণ। ডেসমন্ড কেগান কিছু ক্যারেক্টারিস্টিক্সও বলে গেছে ডিস্টেন্স এডুকেশনের, দূরশিক্ষার। তিনি বলেছেন যে এখানে মিনিমাল ইন্টারাকশন বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে ইন্টারাকশনটা হয় সেটা খুবই কম হয়। সমগ্র টোটাল শিক্ষাকাল ব্যাপী এই ইন্টারাকশনটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য ঘটে থাকে। কিন্তু অন্য দিক থেকে যদি আমরা প্রথাগত শিক্ষার ব্যবস্থা যদি বলি, সেখানে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে প্রায়শই মুখোমুখি তাদের মধ্যে একটা সাক্ষাৎ হয়। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক যেটা তিনি বলে গেছেন, যে স্পেসিফিক্যালি ডিজাইন লার্নিং মেটেরিয়ালস ফর ডিস্টেন্স লার্নার্স। অর্থাৎ যে ডিস্টেন্স এডুকেশন এখানে যে টিচিং মেটেরিয়ালস বা লার্নিং মেটেরিয়ালসগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু স্পেসিফিক্যালি ডিস্টেন্স এডুকেশন বা ডিস্টেন্স লার্নিংয়ের জন্যই তৈরি করা হয় সেগুলোকে। এই টিচিং মেটেরিয়াল জেনারেলি ফর্মাল টিচিংয়ে বা রেগুলার যে টিচিংগুলো হয়, রেগুলার কোর্সে কিন্তু এই ধরনের টিচিং মেটেরিয়াল ইউজ হয় না। যেহেতু এখানে টিচার স্টুডেন্টের ইন্টারাকশন কম হয়, তাই এখানে সেই জিনিসটাকে কিন্তু মাথায় রেখেই এখানে লার্নিং মেটেরিয়ালসগুলোকে ডিজাইন করা হয়। থার্ড পয়েন্ট হচ্ছে এক্সটেন্সিভ ইউজ অফ ডিজিটাল টিএলএম। তো দেখো, ডিস্টেন্স এডুকেশনে যেহেতু ইন্টারাকশন কম হয় ক্লাসরুমের মধ্যে, তাই এখানে ডিজিটাল টিএলএম এর ইউজটা বেশি হয়। এখানে টিচার কম্পিউটার, ভিডিও, অডিওর মাধ্যমে কিন্তু টিচিং দিয়ে থাকে, এবং টিচার স্টুডেন্টদের মধ্যে ইন্টারাকশনও কিন্তু ডিজিটাল মোডেই হয়ে থাকে। যদি খুব সমস্যা হয় সেখানে একজন স্টুডেন্ট কিন্তু একজন টিচারকে ডিজিটাল মোডেই সে কন্ট্যাক্ট করবে, সে তার ইচ্ছে মতো ইনস্টিটিউশনে এসে কন্ট্যাক্ট করতে পারবে না। তাই এখানে এক্সটেন্সিভ ইউজ অফ ডিজিটাল টিএলএম, অর্থাৎ রেগুলার টিচিং বা ফর্মাল এডুকেশনের সাথে যদি কম্পেয়ার করো, তো এখানে কিন্তু ডিজিটাল টিএলএম এর ইউজটা অনেক বেশি পরিমাণে হয়। আমি জিনিসটাকে এইভাবে বোঝাচ্ছি যাতে তোমরা ফর্মাল এডুকেশন এবং ডিস্টেন্স লার্নিংয়ের মধ্যে পার্থক্যটাও বুঝতে পারো, কারণ যে ডিফারেন্সটা বিটুইন ডিস্টেন্স লার্নিং অ্যান্ড ফর্মাল টিচিং এটাও কিন্তু এক্সামে আসে। ফোর্থ পয়েন্ট যেটা বলছে, আ ফিউ ডেজ অফ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ যে টোটাল যে ডিস্টেন্স এডুকেশনের কোর্স যেটা হয়ে থাকে সেখানে টোটাল যে শিক্ষাকালের সময়ের মধ্যে খুবই কম সময়ের জন্য শিক্ষার্থীরা তাদের যে শিক্ষা কেন্দ্রটা থাকে, যে স্টাডি সেন্টার থাকে, সেখানে উপস্থিত হওয়ার সুযোগ পায়, বা সেখানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেটা হয়ে থাকে সেটা খুবই কম সময়ের জন্য হয়। হয়তো যখন এক্সাম থাকে হয়তো সেই সময়টার জন্য সে যেতে পারলো, অথবা যদি কোনো ক্লাস দেওয়া হয় বছরে 2 বছরেও হয়তো 8 থেকে 10টা ক্লাস থাকে, তো সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স খুবই কম হয়, এবং সেই ক্লাসগুলো কম্পালসারি নয়, তুমি চাইলে করতে পারো, নাও করতে পারো। তো সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা খুবই কম দিনের জন্য হয়। এছাড়া আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এখানে। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে দেখো, ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টারিস্টিক্স এর হচ্ছে এটা, ইট ইজ ভেরি ফ্লেক্সিবল। কেননা এই শিক্ষায় প্রবেশের জন্য কোনো স্ট্রিক্ট রুলস বা রেগুলেশনস নেই।
তুমি তোমার সুবিধা মতো স্থানে নিজের সময় মতো কিন্তু এখানে স্টাডি করতে পারবে। সেকেন্ড হচ্ছে নন ফর্মাল এডুকেশন, অর্থাৎ একে নন ফর্মাল শিক্ষা কেন বলা হচ্ছে, কারণ এখানে প্রথাযুক্ত শিক্ষার মতো ক্লাসরুম ইন্টারাকশন বা রেগুলার ক্লাস বা রেগুলার ধরো ক্লাস টেস্ট এই ধরনের কিন্তু কোনো ম্যাটার এই ডিস্টেন্স এডুকেশনে নেই। এখানে তুমি তোমার প্লেস থেকে তোমার সময় মতো পড়াশোনা করে কোর্স কমপ্লিট করতে পারবে। থার্ড হচ্ছে ইনডাইরেক্ট এডুকেশন। এটাকে ইনডাইরেক্ট এডুকেশনও কেন বলা হচ্ছে, কারণ এখানে তো ডাইরেক্ট টিচিং হয় না। শিক্ষক মহাশয়দের থেকে ডাইরেক্ট যে টিচিংটা আমরা ফর্মাল এডুকেশনে পেয়ে থাকি, সেটা কিন্তু ডিস্টেন্স এডুকেশনে সেই সুযোগটা অনেকটা কম হয়। এখানে একজন স্টুডেন্টস তার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে তার লার্নিংটা হয়। বেসিক্যালি যে স্টাডি সেন্টার বা যে ইনস্টিটিউশন থেকে সে কোর্স করে, সেখান থেকে স্টাডি মেটেরিয়ালস পাঠিয়ে দেওয়া হয়। তো স্টাডি মেটেরিয়ালসগুলো তাকে নিজে স্টাডি করে নিজে বুঝে কিন্তু শিক্ষা লাভ করতে হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড, অর্থাৎ মানে শিক্ষার্থী কেন্দ্রিক। এখানে শিক্ষার্থীদের যে চাহিদার কথা এবং তাদের সুবিধার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং সেই কারণেই এটাকে স্টুডেন্ট সেন্টার্ড এডুকেশনও বলে। লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি। পকেট ফ্রেন্ডলি মিনস এটা খুবই কম খরচে শিক্ষা লাভ করতে পারবে। ডিস্টেন্স এডুকেশনে যদি পড়াশোনার খরচ তুমি যদি কোনো ফর্মাল এডুকেশনে পড়াশোনার খরচের সাথে তুলনা করো, তাহলে তুমি দেখতে পারবে যে ডিস্টেন্স এডুকেশনে যে টোটাল কস্টিংটা আসে সেটা খুবই কম। সো দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড আ পকেট ফ্রেন্ডলি এডুকেশন। এরপর যেটা পরীক্ষায় আসে সেটা হলো দূরগত শিক্ষার কী কী সুবিধা বা অ্যাডভান্টেজেস কী কী রয়েছে। আমি এখানে পয়েন্টসগুলো জাস্ট লিখে দিয়েছি, এগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিতে হবে, যেটা আমি পিডিএফ প্রোভাইড করব, পিডিএফে পেয়ে যাবে। তো ফার্স্ট যেটা বলছে এডুকেশন ফর অল, এটা একটা এল মিস গেছে। এডুকেশন ফর অল অর্থাৎ যে দূরগত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশনে এখানে কিন্তু শিক্ষা সবার জন্যই উন্মুক্ত, অর্থাৎ যে কোনো মানের উৎসুক শিক্ষার্থী কিন্তু এই শিক্ষায় অংশগ্রহণ করতে পারে। এবং অনেক সময় দেখা গেছে যে এই শিক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু তাদের কোনো বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশান বা কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীরা এই শিক্ষায় ইজিলি তারা অংশগ্রহণ করতে পারে। সেকেন্ড বলছে ইনক্রিজ দ্য ভ্যালিউ অফ ন্যাশনাল রিসোর্সেস। দেখো আমি আগেও বলেছিলাম যে শিক্ষিত ব্যক্তিরা কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি নেশনের অ্যাসেট, তারা কিন্তু এক ধরনের অ্যাসেট আমাদের দেশের কাছে। তো দেখো দূরগত শিক্ষার মাধ্যমে কি হচ্ছে, দেশে মানে যেসব মানুষরা তারা বেসিক এডুকেশন পায়নি বা তাদের মধ্যে আবার একটা শিক্ষা শিখতে চায়, তারা নিজেদেরকে শিক্ষিত করতে চায়, তাদের কাছে একটা অপশান হচ্ছে ডিস্টেন্স এডুকেশন বা দূরগত শিক্ষা। তো এর ফলে তারা এই শিক্ষা নিজেদেরকে শিক্ষিত করে তারা আলটিমেটলি বা ইনডাইরেক্টলি কিন্তু তারা দেশের সম্পদ বৃদ্ধিতে অংশ নেয়। তো সেই কারণে বলছে ইনক্রিজ দ্য ভ্যালিউ অফ ন্যাশনাল রিসোর্সেস। পার্সোনাল কমফর্ট অ্যান্ড কনভেনিয়েন্স, এটা এর থার্ড অ্যাডভান্টেজেস, যে কি না এখানে তুমি নিজের সুবিধা মতো সুখ স্বাচ্ছন্দ্য মতো কিন্তু তুমি এখানে পড়াশোনা করতে পারবে। তোমাকে শিক্ষা মানে বিদ্যালয় বা কলেজে বা যে এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে তুমি পড়াশোনা করছো সেখানে নিয়মিত যেতে হবে না, তোমাকে রেগুলার ক্লাস করতে হবে না, এবং পরীক্ষাও ইয়ার এন্ডে হয়, সেমিস্টার ওয়াইজ এখানে হয় না। তো সেই কারণে যেখানে এটা মেন যেটা বলার সেটা হচ্ছে পার্সোনাল কমফোর্ট এবং কনভেনিয়েন্সে থেকে তুমি ডিগ্রি অর্জন করতে পারবে। তারপরে পয়েন্টটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। দেখো সেলফ ইমপ্রুভমেন্টটা কিন্তু মানে কি বলবো একটা বিগেস্ট অ্যাডভান্টেজ ডিস্টেন্স লার্নিংয়ের। বেসিক্যালি ফর্মাল এডুকেশনে কি হয়, আমরা অনেক সময় প্রেশারে এসেই পড়াশোনাটা কমপ্লিট করে ফেলি, একটা এক্সাম প্রেশার থাকে, ক্লাসে টিচারের একটা প্রেশার থাকে। বাট ডিস্টেন্স এডুকেশনে মানুষ কখন তারা অ্যাডমিশন নেয়, তখন যখন তাদের মনে হয় যে আমাদের আর একটু পড়া উচিত, আমাদের আর একটা ডিগ্রি অর্জন করা উচিত। তো এই শিক্ষায় কি হয়, ব্যক্তি তার আপন ইচ্ছা থেকেই কিন্তু সে শিক্ষা লাভটা করে, এবং এখানে তাদের যে মেন্টাল ডেভেলপমেন্টটা তারা কিন্তু অনেকটা ম্যাচিওর হয়ে যায়। এবং তার ফলে কী হয়, যখন কোনো বিষয়বস্তু তারা বুঝতে পারছে না বা কোনো বিষয়বস্তু যদি একটু ক্রিটিক্যাল লাগে, সেক্ষেত্রে তো শিক্ষকের অনুপস্থিতিতেই তাদেরকে পড়তে হচ্ছে। তো তার ফলে কী হয়, তারা জিনিসটাকে নিজে থেকেই বোঝার চেষ্টা করে, এবং আলটিমেটলি কিন্তু যে সেলফ ইমপ্রুভমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল সেটা কিন্তু ঘটে, কারণ তারা নিজে থেকে পড়ে নিজের চেষ্টায় তারা পড়াশোনাটা কন্টিনিউ করে যায় এবং বোঝার চেষ্টা করে। এর ফলে সেলফ ইমপ্রুভমেন্টটা কিন্তু ডিস্টেন্স এডুকেশনের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। লাস্ট পয়েন্ট হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড স্টাডি মেটেরিয়ালস।
অর্থাৎ এখানে যে বিষয়বস্তুগুলো দেয়া থাকে সেগুলো খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ প্রথমেই বলেছিলাম যে ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে যে লার্নিং মেটেরিয়ালস দেওয়া হয় সেটা স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়, সেটাকে ফর্মাল টিচিংয়ে বা রেগুলার মোডে পড়ানোর সময় সেইগুলো বেসিক্যালি ইউজ করা হয় না। এই টিচিং মেটেরিয়ালসগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে দূরগত যেসব শিক্ষার্থীরা রয়েছে যারা দূরে থেকে পড়াশোনা করছে তাদের যেন বুঝতে অসুবিধা না হয়, তারা যেন একবার পড়লেই যেন জিনিসটা বুঝতে পারে। কারণ তাদের কাছে তো শিক্ষকের সাথে যোগাযোগ করার সেই সুযোগটা থাকে না যেটা ফর্মাল এডুকেশনে আছে। সেই কারণে এই কথাগুলো মাথায় ভেবেই কিন্তু এই স্টাডি মেটেরিয়ালসগুলোকে ডিজাইন করা হয়। এবার দেখো, প্রত্যেক জিনিসেরই সুবিধা অসুবিধা থাকে, তো ডিস্টেন্স এডুকেশনেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজটা রয়েছে সেটা হচ্ছে নট এনাফ অপরচুনিটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। যেহেতু এখানে যারা স্টুডেন্টসরা রয়েছে তারা তো বাড়িতে থেকেই পড়াশোনা করছে, এর ফলে যে সোশ্যাল ডেভেলপমেন্ট বা কালচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক এবং সাংস্কৃতিক ডেভেলপমেন্টের যে সুযোগটা থাকে যেটা ফর্মাল এডুকেশনে থাকে, কারণ সেখানে স্কুলে আসা বা কলেজে আসা, বন্ধুদের সাথে কথা বলা, একটা ইন্টারাকশন হয়, এর ফলে যে ডেভেলপমেন্টগুলো ঘটে সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু ডিস্টেন্স এডুকেশনে দেখা যায় না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ল্যাক অফ কোঅপারেশন বিটুইন স্টুডেন্টস, ইট ডাজ নট এনকারেজ পিয়ার লার্নিং। দেখো, পিয়ার লার্নিং বেসিক্যালি কী হয়, যেখানে মানুষ মানে স্টুডেন্টসরা তারা একে অপরের থেকে শেখে, তারা বন্ধুদের থেকে শেখে। আমরা যখন হায়ার এডুকেশনে গেছি আমাদের কলেজের প্রফেসরের লেকচার ছাড়াও অনেক সময় কিছু টপিক থাকে যেগুলো আমরা বন্ধুদের থেকেও আলোচনা করে বুঝে নিতাম, তো এই জিনিসটাকে পিয়ার লার্নিং বলে। এখন ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে কিন্তু পিয়ার লার্নিংয়ের কোনো সুযোগ থাকে না, কারণ এখানে সব কিছু নিজে থেকেই পড়তে হবে, নিজেকেই বুঝে পড়তে হবে। এবং ল্যাক অফ কোঅপারেশন বিটুইন স্টুডেন্টস, এবং স্টুডেন্টস কি তাদের একে অপরের সাথে কোঅপারেটও করতে পারে না, তো এটা একটা সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ। থার্ড হচ্ছে ল্যাক অফ অ্যাকসেপ্টেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি অফ দ্য স্টাডি মেটেরিয়ালস। এটা একটা সমস্যা থেকেই গেছে যে স্টাডি মেটেরিয়ালসগুলোকে দেওয়া হয় তোমার ডিস্টেন্স এডুকেশনে, যে স্টাডি মেটেরিয়ালস ইউজ করা হয় সেটার অ্যাকসেপ্টেবিলিটি অর্থাৎ গ্রহণযোগ্যতা কতটা এবং রিলায়েবিলিটি অর্থাৎ নির্ভরতা কতটা নির্ভরশীল সেটা নিয়ে ডাউট আছে। কারণ অনেকটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েতে ডিজাইন করা হয়, তার ফলে হয়তো অনেক ইনফরমেশন থাকে, অনেক ডিটেলে সেই জিনিসগুলোকে কিন্তু প্রেজেন্ট করা হয় না। অনেক ইনফরমেশনগুলোকে বাদ দিয়ে যতটা ইজি ওয়েতে প্রেজেন্ট করা সম্ভব ততটা ইজি ওয়েতেই প্রেজেন্ট করা হয়, তার ফলে কমপ্লিট নলেজ সেটা মানে তাদের যে হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে একটা সন্দেহ থেকেই যায়। ডাজ নট গেট স্টাডি মেটেরিয়ালস ইন টাইম। যেহেতু ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে যে স্টাডি মেটেরিয়ালসগুলোকে দেওয়া হয় সেগুলোকে মেল অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তাদেরকে পাঠানো হয়। এখন এতে কি হয়, অনেক সমস্যা থেকেই যায়, তারা ঠিকমতো স্টাডি মেটেরিয়ালস পাচ্ছে কি পাচ্ছে না সেটা বোঝাও সম্ভব হয়ে ওঠে না, বা তারা টাইমলি জিনিসটাকে পেয়ে ওঠে না। ল্যাক অফ গেইনিং প্র্যাকটিক্যাল নলেজ, এটা আর একটা বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ। এখানে কিন্তু বেসিক্যালি যে প্র্যাকটিক্যাল সাবজেক্টসগুলো থাকে সেইগুলো কিন্তু কভার করানো হয় না, তার ফলে যে প্র্যাকটিক্যাল নলেজ গেইন করার যে সুযোগটা সেটা ডিস্টেন্স এডুকেশনে থাকে না। লাস্ট যে পয়েন্টটা কভার করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ ডিস্টেন্স এডুকেশন। ফার্স্ট যেটা রয়েছে করেসপন্ডেন্স এডুকেশন অ্যান্ড লাস্ট যেটা রয়েছে ওপেন এডুকেশন, এই দুটো থেকে কোয়েশ্চেন আসে, তার মধ্যে লাস্ট যেটা ওপেন এডুকেশন এটা বেশি ইম্পর্টেন্ট। correspondent education থেকে basically the write down the definition of correspondence education or write down the advantages and disadvantages of correspondence education, এই ধরনের কোয়েশ্চেন আসে, কিন্তু ওপেন এডুকেশন থেকে আর একটু অনেক ডাইনামিক কোয়েশ্চেন আসে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে করেসপন্ডেন্স এডুকেশন মিনস হচ্ছে পত্রযোগে শিক্ষা, এবং অনেকে এটা কনফিউজ হয়ে যায় যে ডিস্টেন্স এডুকেশন এবং করেসপন্ডেন্স এডুকেশন একই। হ্যাঁ, জিনিসটা একই, বাট ডিস্টেন্স এডুকেশন আর একটু ব্রড টপিক। ডিস্টেন্স এডুকেশনের একটা পার্ট হলো করেসপন্ডেন্স এডুকেশন এবং তার আর একটা পার্ট হচ্ছে ওপেন এডুকেশন। বাট এই দুটো বাদ দিয়েও রেডিওর মাধ্যমে শিক্ষা বা রেডিও বা বেতারের মাধ্যমে শিক্ষা বা দূরদর্শনের মাধ্যমে শিক্ষা, এইগুলোও কিন্তু ডিস্টেন্স এডুকেশনের মধ্যেই পড়ে। তো করেসপন্ডেন্স এডুকেশন যেটা হয় সেটা হচ্ছে মানে সবথেকে ইজিয়েস্ট মোড অফ ডিস্টেন্স এডুকেশন বলা হয় এখানে।
এখানে কি করা হয়, এখানে কোর্স ম্যাটেরিয়ালসগুলোকে কয়েকটা মডিউলে ভাগ করে দেওয়া হয় এবং সেটা বাই পোস্ট শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। সেই কোর্স ম্যাটেরিয়ালে কিছু প্রশ্ন থাকে যার উত্তর আবার শিক্ষার্থীরা তাদেরকেও বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনে সেন্টার মারফত যদি অন্য কোনো নির্দেশ থাকে সেটাও শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়। এছাড়াও এখানে কিছু পিরিয়ডিক্যাল ক্লাস থাকে, সেটা বাড়ির কাছাকাছি যদি কোনো স্টাডি সেন্টার থাকে সেখান থেকে তারা সেই পিরিয়ডিক ক্লাসগুলো করে নিতে পারে। তো মেন যেটা বলার সেটা হচ্ছে করেসপন্ডেন্স এডুকেশন ডিস্টেন্স এডুকেশনের একটা পার্ট। এখানে যে সুযোগ সুবিধা বা এখানে যে অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ যেগুলোই থাকুক না কেন, সেটা একটু আগে যে আলোচনা করলাম ডিস্টেন্স এডুকেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সেগুলোর সাথে সেম হবে, তাই আমি আলাদা করে করেসপন্ডেন্স এডুকেশনটা নিয়ে আলোচনা করছি না। এরপর রেডিও এডুকেশন মানে বেতারের মাধ্যমে যে শিক্ষালাভগুলো হয় সেটা, টেলিভিশন এডুকেশন মানে দূরদর্শনের মাধ্যমে যে শিক্ষালাভ হয়ে থাকে সেটাকে টেলিভিশন এডুকেশন বলছে। এই দুটো অতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ওপেন এডুকেশন। তো ওপেন এডুকেশন অনেকটাই বড় টপিক, সেটা আমি আজকে আর বোঝাচ্ছি না, এটা আমি নেক্সট ভিডিওতে কভার করব। আজকে যেটা বোঝালাম আশা করি বুঝতে পেরেছো যে হোয়াট ইজ ডিস্টেন্স এডুকেশন। ডিস্টেন্স এডুকেশনের ডেফিনেশন দিয়েছি, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়েছি এবং তার ক্যারেক্টারিস্টিক্সগুলো বলেছি। তো আমি এটার পিডিএফ বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ফরম্যাটে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখে নিয়ে একবার পিডিএফটা স্টাডি করে নেবে, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে। ওকে, তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।